সরি 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 না না, ইটস ওকে। আচ্ছা আমি আসলে এত এক্সাইটেড। আই এম সরি। আচ্ছা, আপনি এত এক্সাইটেড কেন আর এত তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন? কি হয়েছে? আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আসলে সত্যি? আমি একটা এজেন্সিকে আমার মার সব ইনফরমেশন দিয়েছিলাম, তো ওরা আমাকে ফোন করে বললো যে ওরা একটা ঠিকানা পেয়েছে, ওরা ধারণা করছে ওখানে আমার মা থাকে। আপনি কই ঠিকানা গিয়েছেন? আমি তো এখানে কিছু জানি না, এই জন্য তো আপনাকে ডাকলাম, আপনি আমাকে নিয়ে যাবেন সেজন্য। তাহলে আমরা ওয়েট করতেছি কেন? আসেন চল। এদিকে বসুন। জায়গাটা অনেক সুন্দর না? হুম। এদিকে আসেন, পড়ে যাবেন। না, পড়বো না। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আসলে বাসায় অনেক বোরিং লাগে একা একা বসে থাকতে। আপনার যখনই বোরিং লাগবে আপনি আমাকে একটা কল করবেন। আচ্ছা, আপনি এখানে কোথায় উঠেছেন? আই মিন, কার বাসায় থাকছেন? আমার একটা ফ্রেন্ড আছে, টিনা। ও আমেরিকাতে থাকে ওর ফ্যামিলিকে নিয়ে। ওরা বাঙালি তো, এই জন্য ওদের এখানে একটা বাড়ি আছে। বাড়িতে কেউ থাকে না, ওদের একটা কেয়ারটেকার আছে। তো যখন জানলো যে আমি দেশে আসছি, তো বললো যে ইউ ক্যান স্টে অ্যাট মাই প্লেস। তো আমি এখন ওখানেই আছি। ও যাক, ভালো। ওখানে অনেক বোরিং লাগে, কেউ নাই তো, ভেরি বোরিং। আপনার বোরিং লাগলে আপনি আমাকে কল করবেন, আমি তো ফ্রি থাকি মোস্ট অফ দ্য টাইম। আপনি আমাকে বলবেন, আমি আপনাকে এরকম ঘুরতে নিয়ে আসবো, কোনো প্রবলেম নেই। শুনেছি বাংলাদেশের মানুষ নাকি অনেক বন্ধুসুলভ হয়, অনেক ফ্রেন্ডলি হয়, আর আপনাকে দেখে সেটা আর প্রমাণ পাচ্ছি। কিন্তু আপনাকে দেখলে মনে হয় না কিন্তু আপনি আমেরিকান কেউ, মনে হয় যে আপনি একদম বাংলাদেশি, একদম বাংলাদেশের মেয়ে। কি সুন্দর আপনি বাংলাদেশের ড্রেস ক্যারি করেন, বাংলাদেশের প্রত্যেকটা ট্রেডিশন ফলো করেন, সব কিছু অনেক সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করেন। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট বলতে পারেন আপনার ব্যাপারে এই জিনিসটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। না না, কি যে বলেন, তেমন কিছুই না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমাকে আমেরিকা অনেকেই বলে আমি নাকি পুরো বাংলাদেশিদের মতো দেখতে। আসলে আমার মা বাংলাদেশি তো, হয়তো আমি মার মতো দেখতে। কিন্তু কেমন ভাগ্য দেখুন, আমি যার মতো দেখতে তার সাথে কখনো দেখা হয়নি। আমি খুব করে চাই জানেন, আল্লাহ আমার এই আশাটা পূরণ করুক। আমি চাই আমার মাকে একবার দেখতে, একবার জড়িয়ে ধরতে। আপনি একদমই টেনশন করবেন না, দেখবেন সৃষ্টিকর্তা ঠিকই আপনার মাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে। আপনি একটু অপেক্ষা করুন, তাহলেই হবে। আর কত অপেক্ষা করব? দেখুন, আমরা জীবনে এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। ধৈর্য এবং আস্থা দিয়ে সেই সিচুয়েশনটাকে আমাদের জয় করতে হয়। আর আমার মনে হয় একটু ধৈর্য ধরলে না, আল্লাহ তাআলা একদম ঠিক সময়ে ঠিক উপহারটাই আপনাকে দেবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হয়। আমার আপনার এই কথাগুলো শোনার খুব দরকার ছিল। একটু সাহস পাচ্ছি। আরে আমি তো আছি, আপনার যখনই প্রয়োজন হবে যে কোনো জিনিসে আপনি জাস্ট আমাকে একটা কল করবেন, আমি চলে আসবো। আমি আপনার কাছ থেকে আর কত ফেভার নিব? হ্যাঁ, আরে ফেভারের কি আছে, আমি তো আপনার বন্ধু, তাই না? আর একজন বন্ধু তো সবসময় একজন বন্ধুর পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। চলেন, সন্ধ্যা হয়ে আসছে, উঠি। এখন চলে যাবেন? আগেই চলেন। ঠিক আছে, আপনি কিছু খাবেন? না না, ঠিক আছে। সরি 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 সরি। না না, ইটস ওকে। আচ্ছা আমি আসলে এত এক্সাইটেড। আই এম সরি। আচ্ছা, আপনি এত এক্সাইটেড কেন আর এত তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন? কি হয়েছে? আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আসলে সত্যি? আমি একটা এজেন্সিকে আমার মার সব ইনফরমেশন দিয়েছিলাম, তো ওরা আমাকে ফোন করে বললো যে ওরা একটা ঠিকানা পেয়েছে, ওরা ধারণা করছে ওখানে আমার মা থাকে। আপনি কই ঠিকানা গিয়েছেন?
আমি তো এখানে কিছু জানি না, এই জন্য তো আপনাকে ডাকলাম, আপনি আমাকে নিয়ে যাবেন সেজন্য। তাহলে আমরা ওয়েট করতেছি কেন? আসেন চল চল।